দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে। সুবহানাল্লাহ। পিছন থেকে দেখলে পারে, পিছন থেকে দেখলে পারে দেখা যায় শির দাঁড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, প্রজেক্টরের মাধ্যমে দেখনে वाली सुनने वाली पर्दानशीन মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে 22টি রোজা গত করে 23वी রাত আল্লাহর জিকির আজকার করব মনে করে, নিজের ঈমানি চিরাগকে জ্বালাবো মনে করে, আল্লাহর কাছে আশা করে, নিজের আরামের বিছানা ছেড়ে এই পবিত্র মাহে রমজানে পবিত্র ঘর আল্লাহর ঘরের মসজিদের বারান্দায় আজকের প্রোগ্রাম আলেম ওলামার কাছে শুনবো মনে করে আল্লাহ তাআলা নিয়াসার বসার শোনার সুযোগ তৌফিক দিয়েছেন। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদা করে পড়বো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে 3 রকমের আয়াত 3 জায়গা থেকে, আয়াত তো একরকমই কোরআনেরই, সুবহানাল্লাহ, আর 2টি হাদিস আপনাদের সামনে রেখেছি। তো অনেক লোক বুঝতে পেরেছেন মৌলভী সাহেবের 2টা লাহে উদ্দেশ্য আছে। যাই হোক, উদ্দেশ্য দেয় রে ভাই, সে কারণে আসি, কিছু ওয়াজ নসিহত শোনাই, মানুষের যেন ঈমান বাড়ে।
ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, মানুষের সামনে যখন ওই আল্লাহর নিশানি গালাকে আলেমেরা বয়ান করবে তখন মানুষের ঈমান বাড়বে, এই মনে করে কিছু কথা ধ্যান দেব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমরাকে শোনার পরে আমল করার তৌফিক দিয়েন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আগে বলেছিলাম আমি কিছু কিছু লোককে ওয়াজ শোনাইতো, ওই লোকটিকে ভিড়ে পাই না। যারা তড়তড়ে, যারকে খুন, যারকে দরকার শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যারকে এক এক মিনিটের বড়ি দাম আছে, বড়ি কিমত আছে। এক এক মিনিট, এক এক সেকেন্ড ওরা যদি ইবাদতে গুজরায়, এক এক ফোঁটা পাসিনার টাকা পয়সা যদি এই ইবাদতে, রমজান পবিত্র মাহে রমজানে ইনফাক ফি সাবিলিল্লাহ করতে পারে, ওই যেই এক মিনিটের পর মেহনতের দামটা দিচ্ছে, সেই মেহনতটা এক জায়গাতে কাজে লাগবে। ওই জায়গা হলো হাসরের মাঠ। ওই লোকটিকে খুঁজে বেড়ায়। ভাইরে, আমি আপনাদের সামনে আজকে কিছু বলবো, বলার পরে মায়েরা আমার, আপনারাও এসেছেন, বলার পরে কানে তুলে লিয়েন, গুঞ্জে লিয়েন, খুব ওয়াজ শুনছি, সুবহানাল্লাহ। এখন জান্নাতের ব্যাপারে জি ভরে তো শুনতে পেল না, আরো অনেক কথা ছিল, কিছু কথা ছেড়ে মাওলানা ইতি করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে দুইটি জিনিসকে ফিট করে রেখেছেন, আমরা সবাই জানি। মাওলানা জানি আপনি পড়বেন নাকি আয়াত ওয়া খালাকনাকুম আজওয়াজা, এটা তো জানি। আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নর করেছেন, নারী করেছেন, আসমান করেছেন, তার উল্টা জমিন করেছেন, ডান দিক করেছেন, তার উল্টা বাম দিক করেছেন, নরম করেছেন, গরম করেছেন। ঠিক তেমনি আরো জিনিস একটা জোড়া করেছে রে ভাই, সেই জিনিস থেকে আমরা দূরে আছি। মাওলানা কি? সুবহানাল্লাহ। মায়েরা ভালো করে শুনবেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, জীবনের বিপরীত, জীবনের উল্টা হলো মরণ। মরণের জিকির নাই, ফিকির নাই। আজকে লাইলাতুল কদরে সারা রাত জাগবো, জাগছি মনে করেছি কিসের জন্য? মরার পরে পুঞ্জি করব। কোরআন তেলাওয়াত করছি কিসের কারণে? মরার পরে পুঞ্জি করব। কবরে যেই মুনকির নাকির প্রশ্ন করবে, প্রথম হিসাবের মাঠ, আখিরাতের প্রথম স্টেপ হলো কবর। কবরের জোগাড় করছি মাওলানা, দান খায়রাত করছি, কবরের জোগাড়, হাসরের জোগাড়, হাসরের উপায়। কিন্তু সেই জিনিসকে আমরা মনে ভাবতে পারলাম না, সেই জিনিসের জিকির নাই, ফিকির নাই। ধোকা 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 দিয়ে চলে আসছি কথা বলার উদ্দেশ্য রে ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তো কয়টা দিন আছে রে ভাই? সুবহানাল্লাহ। আজকে 22টি রোজা গত করেছি, আর নাকি 7টা 8টা পাবো। এই গত রোজা থেকে এই রোজা পর্যন্ত বাউরা গ্রামের কি কেউ ইন্তেকাল হয়নি? বিজেলির কি কেউ হয়নি? সোনালী এলাকার কি কেউ হয়নি? হয়েছে, হয়েছে। সামনে রমজান আসবে, আবার কে ইন্তেকাল হবে রে ভাই। কিন্তু আমাদের ঈমান কেমন টলমল টলমল কেন করছে? যখন জানাজার মাহফিলে যাচ্ছি তখন দেখা লাগছে আমাকেও এই মাটিতে যেতে হবে। যখন জানাজা পড়ে চলে আসছি তখন তুই কে আর আমি কে? সুবহানাল্লাহ। ঠিক তেমনি যতক্ষণ ওয়াজ শুনছি, নসিহত শুনছি, ততক্ষণ লাগছে মরতে হবে, মরার কিছু উপায় জোগাড় করতে হবে ভাইজান আমার। কিন্তু ওয়াক্ত এবং হালাতের সময় হিসেবে আমরা নিজকে বদলে লিছি রে ভাই, বদলে লিছি। এখনি কাহারুর বিহে লেগে যে কোনো মেয়ে লোকের, কাহারুর বিহে লাগবে তো মেয়ে লোকটা যাবে ওই বাড়ি বিহে খেতে, পার্স লটকে থাকবে, শাড়ির 13টা কুচি থাকবে, ডিজাইন বদলে যাবে জায়গা দেখে। কেউ একটা লাস্তে লাগবে, কেউ টানবে লোহাকে কাটে, গরমে গরমকে কাটে। ঠিক তেমনি মজাতে মজাকে কাটবে। রমজান মাস আসবে, রোজা ধরবো, সবাই মিলে বাড়তে থাকবো, তারাবি পড়তে যাবো, ভিড় লেগে থাকবে, মজা লাগবে। সুবহানাল্লাহ।
বাইরে আমার যারা পাঞ্জিগানা নামাজ পড়ে, যারা প্রথম কাতারে থাকে, ওই লোকটিকে পাওয়া যাচ্ছে, তাছাড়া আর 11 মাস ওই লোকটিকে পাওয়া যায় না। যে কোটা লোক ফজরের সময় প্রথম লাইনে থাকে সেই কোটাই লোককে পাওয়া যাচ্ছে। আর এখন যেই দিন থেকে রমজানের চাঁদ দেখেছে সেই দিন থেকে মসজিদে ভিড়ে জায়গা পাই না। ভাই রে, তোর যে সামনে 11 মাস আসছে, তুই আয়াত শুনে শুনে তোর ব্রেনকে ভরে রেখেছিস। শাবান মাস থেকে আলেমেরা খুতবাতে যখন দাঁড় হয়েছে তখন থেকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, মান কামা মান সামা, মান কামা মান সামা আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। এই হাদিসগুলো আয়াতগুলো শুনে শুনে মন ভরে গিয়েছে। বাইরে আমার শুনেছি, শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। আমল করো রে ভাই, মওতের কোনো গ্যারান্টি নাই, তার জোগাড় করো। ভাইরে আমার 8টা দিন বেঁচে আছে রে ভাই, বাপজিরা আমার, মায়েরা আমার। এই 8টা দিন আল্লাহ যদি দেয় তো আমাদের রমজান আসবে, মসজিদে ভিড় লাগিয়ে রোজা রাখবো। ভাইরে আমার, কেউ যদি আপনাকে বলে আকিমুস সালাত, তুমি নামাজ আদায় করো, তাড়াতাড়ি মসজিদে সানাও নামাজ পড়তে, তুমি ওযু করতে কেন যাইছো? হ্যাঁ, বলে ওযু के बगैर नमाज नहीं, ठीक ईमान एहतिसाब के बगैर रमजान नहीं। मौलाना ईमान एहतिसाब क्या है मैं तफसील नहीं करूंगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। रमजान যারা পেয়েছিল আগেকার লোকেরা 11 মাস থেকে যখন রমজান আসবে 6 মাস আগে কোমরকে মজবুত করেছে, ইস্তেকবাল করেছে। সুবহানাল্লাহ, তারা সব সময় জিকির ফিকির করত কি আমি যে রমজানে খুব আমি ইমানদার হয়েছিলাম, রমজানের পরে আমি ইমানদার থাকবো না নাকি? থাকবো। কেন না আমার যে মওতের গ্যারান্টি নাই, কোনো মানুষের মওতের গ্যারান্টি নাই। আয়াত শুনেছি, আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক নফসকে মওতের মজা চাখতে হবে। সবাই মনে মনে ভাবছে মজা মজা মজা, মজা করে থাকবো, মজা করে শুনবো, মজা করে দেখবো, মজা করে চাখবো, মজা করে লেবাস কিনবো। ভাই রে, মজার কথা মজাতে এসে সেট হয়ে গেল। ঠিক তেমনই মওত এমন একটা জিনিস রাসূল আমার বলেছেন। মওতের ব্যাপারে আমি ওয়াজ করি না, শুনেন একটু। রাসূল বলেছেন পৃথিবীর মানুষ তুই এমন একটা জিনিসকে স্মরণ কর, মনে কর, মনে কর, সব সময় মনে রাখ কি আমার গ্যারান্টি নাই, যদি এখনই মরে যাই কি নিয়ে যাব রে ভাই? যদি গুনাহ করতে করতে মরে যাই, গুনাহ অবস্থায় কাউকে যদি ধোঁকা দিয়ে থাকি, কাউকে যদি গালি গলজ করে থাকি, যদি বেনামাজি অবস্থায় মারা যাই, সুবহানাল্লাহ, বেনামাজি অবস্থায় যদি মারা যাই, না জানি আমার কি হবে রে ভাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই জন্য বলেছেন রাসূল, তোর মজাতে মজাকে কেটে দিবে, তোর চোখের মজা, কানের মজা, হাতের মজা, শরীরের মজা, সব মজাকে কেটে দিবে। আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত ইয়ানিল মওত। পৃথিবীর মানুষ এমন একটা জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে মনে করো যেই জিনিস তোমার জীবনের মজাকে কেটে দিবে। জিভার মজা, চোখের মজা, ব্রেনের মজা, সমস্ত মজাকে কেটে দিবে, তার নাম হলো মওত। মওতকে তুমি স্মরণ করো। সুবহানাল্লাহ, সেই স্মরণ নাই, সেই জিকির নাই। ভাইরে আমার, আজকে আমরা ধোঁকা দিয়ে চলে যাচ্ছি। ধোঁকা দিলে যেমনি ঈদ পড়া হবে, ওই লোকটিকে আর খুঁজে পাওয়া যাবে না মসজিদে। সুবহানাল্লাহ, তুমি 1 মাসের লাগেন ইবাদত করতে, এরই মানে ঈমান নাকি? এরই মানে ইহতিসাব নাকি? না না না, কিন্তু আজকে ওই লোকটিকে খুঁজে পাওয়া যায় না। আজ কাকে আমি ওয়াজ শোনাবো? যারা আছেন শুনেন, যারা পাঞ্জিগানা নামাজ পড়ছেন শুনেন, ঈমান তাজা করেন। মুলবি সাহেব, আমি তো দানকারী, নেককার, আমি তাহাজ্জুদ গুজার, আমি রমজান রাখি, আমি দান করছি, ফকির মিসকিনকে দেখছি, যারা নিজের বেটির বিয়ে দিতে পারে না তাকেও আমি হেল্প করছি, মদত করছি, সাহায্য করছি। আপনি যে আয়াত পড়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এর মানে কি আপনি কালেকশন নেবেন নাকি? সুবহানাল্লাহ।
লিব ইনশাআল্লাহ, দোয়া দিব, কিন্তু শুনেন আমি সাহায্য করি আপনি মনে মনে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা যে সালাতের উপরে। সুবহানাল্লাহ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা যে সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, ওই লোকটিকে বলবো যারা এই 1 মাসে এসেছে 11 মাস আসবে না ভাই, দোয়া করবো ওই লোকটি যেন আল্লাহ 11 মাস কি সামনে যতদিন জীবন দিয়েছো আল্লাহ, তোমার পাঞ্জিখানা টাইমে টাইমে 12 মাস হোক কিংবা জীবন পর্যন্ত নামাজ যেন আদায় করতে পারি, পড়েন আল্লাহুম্মা আমিন। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন। কবরে যে আযাব হচ্ছে, রাবি হাদিস বলছেন, যদি সেই লোকটা যদি জানতে চায় সব সময় মসজিদে পড়ে থাকবে আল্লাহর ভয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিনিসগুলো আলেম উলামা শুনাইছে, শোনার পরে আমাদের ঈমান কেন জাগে না? কয় মিনিট করে সময় চাইছে, এটাই জিনিস। হিসাবের মাঠে আউয়ালু ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি আল আবদ as-সালাহ, বান্দাকে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজ ব্যাপারে। ভাই বারবার নামাজের ব্যাপারে আমরা শুনে আসছি, আজকের হার পেগাম খালি 11 মাসকে সামনে রাখো। এই মাস পেয়েছি গানিমত মনে করে সামনে 11 মাসকে সামনে রাখো, তারপরে আবার রমজান আসবে সামনে রাখো, তোমার জীবন ব্যাপারে আজকে আমার ওয়াজ। সুবহানাল্লাহ। বেনমাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন। ওলামা বসে আছে, এই ধরনের রাসূল আমার বলেছে, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, বেনামাজি পাবে না হাই নবীর শাফাত। সুবহানাল্লাহ। যে নবী উম্মতি উম্মতি করবেন সে সবাই, আর আমরা সবাই বলবে কি নাফসি নাফসি নাফসি। ওই জায়গায় আসল জায়গা হলো ওইটাই জায়গা। প্রথম স্টেপ, আখিরাতের প্রথম স্টেপ হলো কবর, কবরের পর ওই হাসর। হাসর বলে চিন্তা সব সময় করত আল্লাহ রাসূল সাহাবারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেনমাজি পাবে না হাই নবীর শাফাত, বেনমাজি পাবে না হাই নবীর শাফাত। দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। সুবহানাল্লাহ। দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সেই যাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেউ
বলবেন না। রাসূল আমার বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পৃথিবীর মানুষ পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করে নাও, গনিমত মনে করে নাও। তার ভিতরে তোর জীবন আছে রে, কোন সময় কোন গনিমত হয়ে যাবে। জীবনকে গনিমত মনে কর। জীবনের ভিতরে কয়বার রমজান পেয়েছিস, কয়বার লাইলাতুল কদর পেয়েছিস, এক একটা সেকেন্ডের দাম ছিল। আজকের রাত্রে আমি ইবাদত করব, যেমন তেমন লোক যেই বয়ে বলেনি খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ, হাজার হাজার 1000 মাসের ইবাদত চাইতে বেহতর ভালো। আলেম ওলামার মুখ থেকে বারবার শুনেছি, আমল করতে পারলাম না রে ভাই। সুবহানাল্লাহ। মুলবি সাহেব বাড়িতে যে যাচ্ছি, তুমি যাচ্ছ, বাড়িতে যে ইবাদত করছি মুলবি সাহেব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিন্তু আরো যে দু চারটে ছিঁড়া পেন পিননেওয়ালা বেটা গেলা আছে, পোতা গেলা আছে, সমাজ এমন ছিঁড়া পেন, ঈদের সময় গেছে বাজার করতে, আর পেন লেছে খিড়কিওয়ালা, হ্যাঁ জি, ওর মা তখন আল্লাহ ये টাইপে আছে নাকি গে, টাইপে আছে, ঘুরিয়ে দিয়ে না গে মা এটা ডিজাইন, কোন ডিজাইন, তুই ঘুষ পা।